আসসালামু আলাইকুম। জামালপুর কোয়েল হ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মেইনলি আলোচনা করব বাচ্চা হ্যাচিং করার জন্য পুরুষ পাখির পরিমাণ কত পিস, মহিলা পাখির সাথে কত পিস পুরুষ পাখি দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। আশা রাখতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসলে আমরা শতকরা পুরুষ পাখি দিয়ে থাকি 33টা। 3টা মহিলা পাখির সাথে একটা পুরুষ পাখি আমরা হিসাব করি। সেই হিসাবে যদি 100 মহিলা পাখি দেই তাহলে 33টা পুরুষ পাখি দেই, যাতে আমাদের ডিমের হ্যাচিং রেট যেটা সর্বোচ্চ 85 থেকে 95% পর্যন্ত আমাদের হ্যাচিং রেট হয়। যদি ডিমটি ভালো বীজ ডিম হয় তাহলে হ্যাচিং রেট 98% পর্যন্ত হয়। আর কোয়েল পাখিতে হ্যাচিং রেট অনেকটাই বেশি। অন্যান্য মুরগি, হাঁস যেটাই বলেন সেগুলোতে হ্যাচিং রেট অনেকটা কম পাওয়া যায়। আর কোয়েল পাখির ক্ষেত্রে হ্যাচিং রেটটা মোটামুটি মুরগি, হাঁস এসবের চেয়ে অনেকটাই বেশি। অনেকে করে কি পুরুষ পাখির যে হিসাবে দেওয়ার কথা, তারা পাঁচটা মহিলার সাথে দেখা যায় একটা পুরুষ পাখি দেয়। সেই হিসাবে দেখা যায় যে তাদের শতকরা 100 মহিলা পাখির সাথে 20টা পুরুষ পাখি পড়ে। তারা অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই, হ্যাচিং রেট কম পাচ্ছে, এর কারণ কি? তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে মহিলা পাখির সাথে পুরুষ পাখির পরিমাণটা কিভাবে রেখেছেন। তখন তারা যখন আমাকে বলে যে 100 মহিলার সাথে 20টা পুরুষ পাখি রেখেছি, তখন তাদের আমি পরামর্শ দিই 100 মহিলার সাথে অন্তত হলেও 30 থেকে 33টা পুরুষ পাখি রাখেন। তারা 2 টাকা সেভ করতে গিয়ে দেখা যায় হ্যাচিং রেটটা তাদের অনেক খারাপ হয়। আবার যারা বীজ ডিমের জন্য পাখি করেন বা বীজ ডিম বিক্রি করে থাকেন, তারা দেখা যায় যে শতকরা 20টা বা 22টা এরকম পুরুষ পাখি দেয়। কারণ দেখা যায় যে একটা পাখি মিনিমাম 2 টাকার কাছাকাছি খাদ্য খায়। 1 টাকা 70 পয়সা, 1 টাকা 80 পয়সা, 1 টাকা 60 পয়সা এরকম মাপের একটা পাখি খাদ্য খায়। তারা যদি শতকরায় 10টা পাখি সেভ করতে পারে তাহলে দেখা যায় যে তাদের দৈনিক 20 টাকা বা 30 টাকা খাদ্য কম খেতে পারে। যদি তারা এইভাবে চিন্তা করে তাহলে কিন্তু ওখান থেকে যে ডিমগুলো উৎপাদন হবে বীজ ডিম, সেই বীজ ডিম দিয়ে কিন্তু ভালো প্রোডাকশন বা ভালো হ্যাচিং রেট কখনোই পাওয়া সম্ভব না। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন 3টা মহিলা পাখির সাথে একটা পুরুষ পাখি দিবেন। আমরাও ঠিক সেম এইভাবেই দিয়ে থাকি। তো আজকে মূলত এই বিষয় নিয়ে আমার ভিডিওটি ছিল। যারা আমার ভিডিওটি দেখেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো ধরনের খামারি কাছ থেকে কোনো পরামর্শ নিতে হবে না। আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে কোয়েল পাখি পালন বিষয়ক অন্য যে কোনো ধরনের বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।